পৌঁছে গিয়েছিলাম মেট্রো স্টেশনে, আর আমরাও ঢুকলাম। ট্রেন একটা বেরিয়ে গেল। তো মেট্রো তো 2 মিনিট অন্তর অন্তর ট্রেন, তাই আবার চলে আসলো। তো আমরা উঠেও পড়েছি। ট্রেনটা এখন ফাঁকা, যত সামনের দিকে যাবে ততই ট্রেনটা ভিড় হবে। আর মেট্রো জার্নি আমার 14 বছর ধরে। আগে আমি মেট্রোয় যাওয়া আসা করতাম নিউ দিল্লিতে, কিন্তু যখন রাজ হলো তখন রাজকে নিয়ে মেট্রোয় গেলে প্রচুরও কান্না করতো। কেন জানি না অত কান্না করতো। তারপর থেকে আমরা মেট্রো যাওয়া বন্ধ করলাম। বাস থেকে সিধা আমরা অটো করে নিউ দিল্লি পৌঁছে যেতাম। তারপরে একদিন রাজকে আমি বললাম যে জানিস, মেট্রো করেও নিউ দিল্লিতে যাওয়া যায়। তখন ও বললো, তাহলে মেট্রো করে কেন যাও না? আমি কোনোদিন মেট্রোয় যাইনি, তাহলে মেট্রোয় যাব। তখন আমি ওকে বললাম যে তুই মেট্রোয় গিয়েছিস, তখন তুই ছোট ছিলিস, আর তোর জন্যই আমরা মেট্রো যাওয়া বন্ধ করেছি। কারণ প্রচুর তুই কান্না করতি যখন তোকে নিয়ে মেট্রোয় যেতাম। তো তখন ও বললো যে এখন আমি আর কান্না করব না, তো চলো এখন মেট্রোয় যাই, আর আমি মাটির তল দিয়ে কীভাবে মেট্রো যাই সেটা দেখব। তো আমি বললাম যে ঠিক আছে। তারপর থেকে আমরা আজ 3 বছর হলো ওকে নিয়ে মেট্রোয় যাওয়া আসা করছি। আর যখন আমরা মেট্রোয় যাই ও ভীষণ খুশি হয়। জানলার কাছে বসে পড়ে থাকে ও, কীভাবে ট্রেনটা মাটির তল দিয়ে যায় সেটাই দেখতে দেখতে ও আসে। তারপর যাই হোক, আমরা পৌঁছে গেলাম নিউ দিল্লি মেট্রো স্টেশনে। তো এখান থেকে আমরা কিছু খাবার দাবার নিয়ে নিচ্ছি। তো এরা কিছু চকলেট নিল। আর দিল্লি আসলে আমার রোলটা ভীষণ ফেভারিট। দিল্লি আসলে আমি অবশ্যই রোলটা কিনি। তো চলো এখান থেকে কিছু খাবার কিনে আমরা বেরিয়ে গেলাম বাইরের দিকে। আর যখন আমরা বাইরে বেরোচ্ছিলাম, রাজের কাছে যে ট্রলিটা ছিল, ট্রলিটা কিন্তু প্রচুরই হালকা, ও খুব ভালোভাবে ক্যারি করতে পারছিল। কিন্তু যখন আমরা সিঁড়ি দিয়ে বাইরে বেরোচ্ছিলাম, এক দাদাভাই দেখতে পেয়ে ওর হাত থেকে ব্যাগটা নিয়ে নিল। এখনও কত ভালো মানুষ আছে না পৃথিবীতে, যেটা আমাদের কাছে অজানা। এই যে পৌঁছে গেলাম নিউ দিল্লিতে, নিউ দিল্লি রেল স্টেশনে। তারপর ধীরে ধীরে চলে গেলাম প্ল্যাটফর্মের দিকে। প্ল্যাটফর্মে 13 নম্বরে যাব আমরা। 13 নম্বর থেকে আমাদের ট্রেনটা ছাড়বে। আর আমাদের ট্রেনের টিকিট ছিল শিয়ালদা রাজধানী, তো ওটা 13 নম্বর থেকেই ছাড়ে। তাই এখন ছেলে মেয়ে সবাইকে নিয়ে এখন যাচ্ছি 13 নম্বরে। তো চলো যাওয়ার পরে ওখানে একটু খাওয়া দাওয়া করে নেব, কারণ অনেকটাই ক্লান্ত আর খিদেও পেয়ে গেছে। তো দেখো, এই যে রাজের যে ব্যাগটার কথা বলেছিলাম যে অনেকটাই হালকা, ও খুব ভালোভাবে ক্যারি করতে পারছিল। আর রাজের এই ব্যাগ নিয়ে আগ্রহটা ছোটোবেলা থেকেই ওর ছিল। যখন ও ছোটো ছিল ট্রলি নিয়ে টানাটানি করতো রাস্তাঘাটে, প্ল্যাটফর্মে, মানে ও ট্রলিটা খুব টানাটানি করতো। আর এখন একটু বড় হয়েছে, আর দেখো ও নিজে হাতেই ব্যাগ নিয়ে সিঁড়ি দিয়ে নেমে চলে যাচ্ছে। আর রাজ কিন্তু নিজে থেকেই ব্যাগগুলো নেয়, ওকে কিন্তু বলা হয় না যে তুই ব্যাগ নে, আর বরং ওকে মানা করা হয় যে তোর নিতে হবে না, কিন্তু ও শোনে না, ও ব্যাগ নেবেই। তারপর আমরা পৌঁছে গেলাম 13 নম্বরে। ওখান থেকে কিছু খাওয়া দাওয়া করে একটু বসেছিলাম, তারপরে ট্রেনটা ঢুকে গেছে। তো ট্রেনে উঠে পড়লাম আমরা। আর ট্রেনে ওঠার পর রাজ যখন ব্যাগ নিয়ে যায়, সমস্ত ব্যাগগুলো ওই সিটের নিচে রাখছিল। ওকে বললাম যে তুই পারবি না, কিন্তু ও সিটের নিচেই রেখেই দেখালো। তো ছেলে এখন অনেক বড় হয়ে গেছে, সেটাই বোঝা গেল যে না, ছেলে বড় হয়ে গেছে। মাথার উপর ওর অনেক চাপ, অনেক দায়িত্ব। তো সমস্ত কিছুই দেখো, ও জলের বোতল কোথায় রাখতে হবে, ব্যাগ কোথায় রাখতে হবে, সমস্ত দায়িত্ব